শুরুতেই নজর রাখবো জগৎবল্লভপুরের দিকে। মন্দিরে পুজো দিতে গিয়ে সর্বশান্ত হলেন হাওড়ার জগৎবল্লভপুরের বাকুল মনসাতলার বাসিন্দা পলাশ পাল। ফাঁকা বাড়িতে শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড আর আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল তার বসত বাড়ি। পুলিশের প্রাথমিক অনুমান ঘরের ভেতরের ফ্রিজ থেকে শর্ট সার্কিট হয়েই এই অগ্নিকাণ্ড ঘটেছে। খবর দেওয়া সত্ত্বেও দীর্ঘক্ষণ দমকল না আসায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। আর শেষ পর্যন্ত স্থানীয়দের 1 ঘন্টার চেষ্টায় বালতি এবং পাইপের জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। খবরের দিকে এই মুহূর্তে আমাদের নজর রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, জগৎবল্লভপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছে একটি বসত বাড়ি। মন্দিরে পুজো দিতে গিয়ে সর্বশান্ত হয়ে গিয়েছেন হাওড়ার জগৎবল্লভপুরের বাকুল মনসাতলার বাসিন্দা পলাশ পাল। ফাঁকা বাড়িতে শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, আর সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরেই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে তার বসত বাড়ি। পুলিশের তরফে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ঘরের ভেতরের ফ্রিজ থেকে কোনোভাবে শর্ট সার্কিট হয়ে গিয়েছে, আর সেই কারণেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। খবর দেওয়ার সত্ত্বেও দীর্ঘক্ষণ দমকল না আসায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ পোরেল। রমেশ, এই মুহূর্তে আগুন কতটা নিয়ন্ত্রণে? কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে যে সাধারণ মানুষের চেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। যেটা এলাকার মানুষজনের যে অভিযোগ যে দমকলকে আলাদা সম্পূর্ণ কিন্তু দমকল অনেক না আসার ফলে কিন্তু আগুন দ্রুততার সঙ্গে একটি ঘর থেকে আরেকটি ঘরে ছড়িয়ে পড়ে। তারপরে কিন্তু এলাকার মানুষজন ক্ষোভে ফেটে পড়ে। ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ সেখানে পৌঁছালেও কিন্তু দমকল অনেকটাই লেটে পৌঁছায় বলে এলাকার মানুষজনের অভিযোগ। সেই ক্ষেত্রে কিন্তু একটি বাড়িতে আগুন লাগার পর কিন্তু পাশের ফের একটি বাড়িতে আগুন লাগার কারণ যেটা সাধারণ মানুষ যেটা অভিযোগ করছে যে ফায়ার ব্রিগেড যদি ঠিকঠাক টাইম আসতো তাহলে আরেকটি বাড়িতে আগুন লাগতো না। এই নিয়ে কিন্তু এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ পৌঁছেছে। পলাশ পাল যে জগৎবল্লভপুর এলাকার বাসিন্দা ছিল না, ইলেকট্রিক পরিষদ ছিল না। হঠাৎ রমেশ, এই যে ভয়াবহ অগ্নিকাণ্ড, এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত কিছু জানা গেছে? বাড়িতে যে সমস্ত আসবাবপত্র ছিল সমস্তই কিন্তু পুরো ছাই হয়ে গেছে। ঠিক প্রথমেই কিন্তু যে কারেন্ট আসার পরেই ইলেকট্রিক পরিষেবা যখনই ছিল না এই জগৎবল্লভপুর এলাকায়, তারপরে কিন্তু হঠাৎ করে ইলেকট্রিক পরিষেবা আসার ফলে কিন্তু যে পলাশ পালের বাড়ি ছিল সেই ফিজ বাস্ট করে কিন্তু গোটা বাড়ি আগুনে বিস্মিত হয়ে যায়। বেশ 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 ধন্যবাদ রমেশ। যেমনটা জানাচ্ছিলাম, এই যে ভয়াবহ অগ্নিকাণ্ড, এই অগ্নিকাণ্ডে ঠিক কত টাকার ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখছে জগৎবল্লভপুর থানার পুলিশ। জগৎবল্লভপুরের দিকে এই মুহূর্তে আমাদের নজর রয়েছে। সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড, আর এই অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছে একটি বসত বাড়ি। তবে পুলিশের প্রাথমিক অনুমান ঘরের ভেতরের ফ্রিজ থেকে শর্ট সার্কিট হয়েই এই অগ্নিকাণ্ড ঘটেছে। আর খবর দেওয়ার সত্ত্বেও দীর্ঘক্ষণ দমকল না আসায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। শেষ পর্যন্ত স্থানীয়দের 1 ঘন্টার চেষ্টায় বালতি এবং পাইপের জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। কিভাবে আগুন লেগেছিল, কি হয়েছিল? আগুন লেগেছিল শর্ট সার্কিট। আমরা জানি না, আমরা বাড়ি থেকে এলাম, এসে দেখছি শর্ট সার্কিট। মানে আমাদের যতটা ধারণা শর্ট সার্কিট থেকেই হয়েছে, যে ফ্রিজটা একটু খারাপ ছিল, তো সেখান থেকেই আগুনটা লেগেছে। তো তারপরে পুলিশ এসেছিল, কিন্তু ফায়ার ব্রিগেড তো কেউ আসলে এখানে অনেক মানুষ ছিল যারা খবর দেওয়া হয়েছিল। সবাই তো জানি না, আমরা সবাই সব দিক থেকেই ফোন করছে, সব দিক থেকেই ফোন করছে। এই যে দেখছেন, এই যে খালটা, যে এখান থেকে জল তুলে তুলে দেওয়া হচ্ছিল ভেতরে, তখন তার উপর ওরা তো কেউ ছিল না, যার জন্য বেশি আগুনটা লেগেছে। ঘরে বাইরে থেকে তালা দেওয়া ছিল, সেই জন্য আমাদের ক্লাবের ছেলেরা এসে এবং প্রতিবেশী এসেই জল নেবাচ্ছে। এখনো পর্যন্ত আগুন রয়েছে। পুলিশ আসলো, দেখলো, চলে গেল। জানি না কি ব্যাপারটা, আমরা বুঝতে পারলাম না।